হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটার 10 নম্বর অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়স্ক শিক্ষা কাকে বলে? এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। ভালো করে শুনবে এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। প্রথমে লিখতে হবে তোমাদের ভূমিকা। ঠিক আছে, ভূমিকাটা ভালো করে দেখো। বয়স্ক শিক্ষা ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1977 থেকে 78 সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল তার মধ্যে বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। 1978 সালে 2রা অক্টোবর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি উদ্বোধন করা হয়। 1978 সালের 2রা অক্টোবর বয়স্ক শিক্ষা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অন্যতম লক্ষ্য গ্রহণ করা হয় যে আগামী 5 বছরের মধ্যে দেশের 10 কোটি বয়স্ক নিরক্ষর ব্যক্তিকে সাক্ষর করে তোলা হবে। তাহলে কি আগামী 5 বছরের মধ্যে দেশের 10 কোটি বয়স্ক নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করে তোলা হবে। এবার সংজ্ঞাটা একটু দেখো, যেটা তোমাদের লিখতে হবে। বয়স্ক শিক্ষা, বয়স্ক শিক্ষা বিষয়টি আমরা বয়স্ক শিক্ষা বিষয়টি আমরা এই নামের মধ্য দিয়ে যদিও বুঝতে পারি, তবুও এর নির্দিষ্ট কিছু লক্ষ্য রাখা হয়েছে। যেমন কোঠারি কমিশনের মতে বয়স্ক শিক্ষা হলো শিক্ষার জাতীয় প্রক্রিয়ার একটি স্থায়ী ভিত্তি। জাতীয় প্রক্রিয়ার একটি কি স্থায়ী ভিত্তি। বয়স্ক শিক্ষা হলো মহান দেশের মহান নাগরিক হিসাবে বয়স্কদের কর্তব্যপরায়ণ, উদার দৃষ্টিসম্পন্ন, জাতীয় ও আন্তর্জাতিক সংহতি, মূল্যবোধ ও বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ ব্যক্তিত্বের অধিকারী করে তোলার শিক্ষা। আর একটু এটা শুনবে ভালো করে। বয়স্ক শিক্ষা হলো মহান দেশের মহান নাগরিক হিসাবে বয়স্কদের কর্তব্যপরায়ণ, উদার দৃষ্টিসম্পন্ন, জাতীয় ও আন্তর্জাতিক সংহতি, মূল্যবোধ ও বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ ব্যক্তিত্বের অধিকারী করে তোলার শিক্ষা। এবারে হচ্ছে আমাদের বয়স্ক শিক্ষার লক্ষ্য পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা। নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা। গণতান্ত্রিক দেশে সভ্য নাগরিক হিসাবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা। পরের পয়েন্ট, সামাজিক সেবার মনোভাব গঠনে। প্রতিটি বয়স্ক ব্যক্তির মধ্যে সামাজিক সেবার মনোভাব গঠন করা, যাতে ব্যক্তি সমাজের বিভিন্ন সেবামূলক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে। তারপরে পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, দেশ ও বিশ্বের সমস্যা সম্পর্কে সচেতনতা। দেশ এবং বিশ্বের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা। পরের পয়েন্ট, ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ভারতের ইতিহাস, ভূগোল, কৃষি, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান প্রদানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন করা। পরের পয়েন্ট, সাংস্কৃতিক উন্নয়ন। বয়স্ক ব্যক্তিদের গান, আবৃত্তি, নৃত্য, নাটক প্রভৃতির মাধ্যমে আনন্দ দেওয়া ও সংস্কৃতির উন্নয়ন ঘটানো। পরের পয়েন্ট, নৈতিক মূল্যবোধের বিকাশ। নৈতিক মূল্যবোধের বিকাশ, বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন আলোচনা, পড়া ও লেখার মাধ্যমে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। পরের পয়েন্ট, 3R। 3R মানে কি? একটা আর হচ্ছে রিডিং অর্থাৎ পঠন, আরেকটা আর হচ্ছে কি দেখো, লিখন। লিখন মানে হচ্ছে রাইটিং, আর ও সাধারণ গণিত অর্থাৎ অ্যারিথমেটিক। 3R এর ওপর অধিক জ্ঞান লাভে উৎসাহিত করা। এবারে হস্তশিল্পে দক্ষতা অর্জন। এখানে কি বলা হচ্ছে দেখো, হস্তশিল্পে দক্ষতা অর্জনের মাধ্যমে বয়স্ক ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। এবারে বয়স্ক শিক্ষার উদ্দেশ্য দেখো। 1 নম্বর পয়েন্ট, আত্মবিশ্বাস বৃদ্ধি করা। বিভিন্ন বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 2 নম্বর পয়েন্ট, কুসংস্কার দূর করা। বয়স্ক শিক্ষার মাধ্যমে তাদের মনের
বিভিন্ন অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা। তারপরের পয়েন্ট, পরিবার পরিকল্পনা শিক্ষা, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করে তোলা। পরের পয়েন্ট, দৈহিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষাদান, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ শিক্ষাদান আবশ্যক। পরের পয়েন্ট, সহযোগিতার মনোভাব গঠন, বয়স্ক শিক্ষার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গঠন করা। শেষ পয়েন্ট দেখো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন, গণতন্ত্রের প্রতি বয়স্ক ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধাশীল মনোভাব গঠন করা এবং প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ধারণা দেওয়া। উপসংহার দেখো, সামাজিক শোষণের হাত থেকে রক্ষা করে বয়স্কদের বৃত্তিমূলক যোগ্যতার উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে যথাযথ শিক্ষায়ন একান্ত জরুরি। এই ছিল আজকে আলোচনা। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।